মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সবুজ পরিবেশে বেড়ে ওঠা শিশুদের অধিকার, কিন্তু কোথাও কি সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকের শৈশব, নাকি পড়াশোনার চাপে হারিয়ে যেতে বসেছে শিশুদের অধিকার? খেলার মাঠ থেকে পারিপার্শ্বিক অধিকার ফিরে পেতে চায় আজকের শিশুরা। অভিভাবকরা কতটা ওয়াকিবহাল এই বিষয়ে? দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভালোবাসা এবং সহানুভূতিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিশুদের অধিকার। ওদের অধিকার সুস্থ পরিবেশে সুস্থভাবে মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোর। কিন্তু কোথাও কি সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকের শৈশব? ওদের আছে খেলার মাঠের সবুজ পরিবেশের অধিকার, কিন্তু খেলার মাঠে আদৌ যাচ্ছে শিশুরা, নাকি স্কুল আর টিউশনে বন্দি শৈশব? আমি রবিবার আর শনিবারটা 7টা থেকে খেলতে আসি এবং 10টার সময় বাড়ি যাই, এবং বিকেলবেলাতে অনেক সময় আসি। আবার অনেক দিন স্কুলও থাকে, স্কুল থেকে এসেও খেলতে আসি। পড়াশোনাটাও ঠিকঠাকই হয়, আবার খেলাটাও ঠিকঠাকই হয়। আমার মাঠে আসতে এই প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আমি ব্যাটসম্যান, আমার ব্যাট করতেও ভালো লাগে, বোলিং করতেও ভালো লাগে, বন্ধুদের সঙ্গে খেলতেও ভালো লাগে। সকালে উঠে স্কুল যাই, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে খেলতে আসি, খেলে দিলে এসে টিউশন যাই, টিউশন থেকে এসে শুয়ে আবার সকালবেলায় উঠি স্কুল যাই, দিয়ে একই রুটিন। আজকাল সবাই তো মোবাইলে খেলে, কিন্তু মোবাইল খেলা উচিত না, কারণ আমাদের চোখের ক্ষতি করে। কিন্তু আমরা যদি নিজে হাতে কিছু খেলি বাইরে, তাহলে আমরা প্রকৃতি দেখবো, আরামসে হাওয়াতে খেলবো। ওর জন্য আমরা প্রকৃতিতে খেলতে আমাকে ভালো লাগে। খেলার মাঠের প্রয়োজনীয়তা কতটা, গুরুত্ব কি? শিশুরা বলছে ওরা খেলতে চায়, মাঠে আসতে চায়। অভিভাবকরা কি বলছেন তাদের এই ইচ্ছা নিয়ে? তারা সন্তানদের ভবিষ্যতের অধিকার নিয়ে কতটা ওয়াকিবহাল? পড়াশোনা তো অবশ্যই, জীবনে বেঁচে থাকতে হলে আমাকে পড়াশোনাটা অবশ্যই জানতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা করলে একটু শরীরচর্চা থাকে এবং মাইন্ড ফ্রেশ থাকে। ওই জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও আমার মনে হয় প্রয়োজন আছে। পড়ার সঙ্গে সঙ্গে খেলা, কিন্তু বর্তমানে খেলতে গেলে যে একটা জায়গা প্রয়োজন, সেই জায়গা কিন্তু নেই। এখনকার দিনের বেশিরভাগ মানুষ তার সম্পত্তি জমিতে লাগাচ্ছে। সেই জন্য কী করছে, বেশিরভাগ ফাঁকা জায়গাগুলো তারা কিনে তারা রক্ষিত করে রাখছে তাদের সম্পদ হিসাবে। সেই জন্য খেলার মাঠগুলো আর খেলার মাঠ হিসাবে থাকে না। পড়াশোনার সঙ্গে সঙ্গে তো একটা খেলার অবশ্যই দরকার হয়। আর বাড়িতে রেখে দিলে কি করবে, 24 ঘন্টা টিভি আর মোবাইল ছাড়া তো ওদের কোনো কথাই নেই। মাঠে আনলে খেলতে পাচ্ছে, সবার সঙ্গে মিশতে পারছে। তো আগে যেরকম আসতো আমাদের বয়সী বা আমাদের পরের জেনারেশনে, সেই অনুযায়ী তো এখন ছেলেপেলেরা সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। তারা পড়াশোনার যেভাবে সিস্টেম, পড়াশোনার যে প্যাটার্ন আর কি, সেই রকম, বা এখন মোবাইলের অনেকে আরও ব্যস্ত হয়ে যাচ্ছে বা অন্যান্য ভিডিও গেমে। তো এটা তো একটা এফেক্ট আছে, সাইড এফেক্ট তো আছেই। পড়াশোনার চাপটাও বেড়ে গেছে সার্বিকভাবে, কিন্তু শিশুদের সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যে খেলার যে অধিকার, সেটা প্রকৃত যে অধিকার, সেখান থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। সিলেবাস, বই, ইলেকট্রনিক গ্যাজেট ছেড়ে শিশুরা এখন খেলার মাঠমুখী হচ্ছে। কেউ নিচ্ছে কোচিং, কেউ বাবা মায়ের হাত ধরে পার্কে আসছে। শিশুদের খোলা আকাশে, খোলা মনে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার অটুট থাক, কোনোভাবেই যেন এই অধিকার থেকে ওরা বঞ্চিত না হয়। সেই দিকে আরও সহানুভূতিশীল হোক সমাজ, এটাই হোক অঙ্গীকার।